সালাম আলাইকুম। ঈদ মোবারক। না, আমাদের পবিত্র ঈদ উল ফিতর শেষ হয়ে গেছে, তবে আজকের ভিডিওটা আমার কাছে আরেকটা ঈদের খুশির মতো মনে হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী যারা মধ্যপ্রাচ্যের যে সকল দেশে আছেন, আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আর আপনারা নিশ্চয়ই সবাই আমার সাথে একমত আছেন যে আরব দেশগুলোর প্রতি আমাদের ব্যক্তিগতভাবে কোনো অ্যালার্জি নাই। এই দেশগুলোতে কর্ম করে আমরা আমাদের পরিবার, জীবিকা সবই চালাই, কিন্তু যখনই মুসলিম কমিউনিটি হিসাবে আরবরা নিজেরা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে, যখনই ইসরায়েলকে সাপোর্ট করে, তাদের ভূমি ব্যবহার করে ইরানকে ডিস্টারবেন্স করে, তখনই আমরা নীতিনৈতিকতার জায়গা থেকে আরবদের বিরুদ্ধে অবস্থান নেই। তো তার মানে এই না আমরা আরব রাষ্ট্রগুলোর বিপরীতে আমাদের অবস্থান। আজকে চাঞ্চল্যকর এক দাবি করেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি আছে সবগুলো ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ যিনি মুখপাত্র আছেন ব্রিগেডিয়ার আবুল ফজল শেখারচি, তিনি এই তথ্য দিয়েছেন। মধ্যপ্রাচ্যে মোট যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ছিল। ইরানের দাবি 17টি সামরিক ঘাঁটিকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই কাজ করেছে ইরানের আইআরজিসি। দেশটির সশস্ত্র বাহিনীর এমন দাবির পর মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় তৈরি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এক সাক্ষাৎকারে আমাদের এই জেনারেল বলছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপিত 17টি সামরিক ঘাঁটির সবকটিতেই ইরানের শক্তিশালী বাহিনী আপনার হামলা চালিয়েছে এবং প্রত্যেকটা ঘাঁটি কম বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি এবং তাদের সেনাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে? কারণ সর্বশেষ আমরা দেখেছিলাম যে ইরান ঘোষণা দিয়েছিল ফেসবুকে যে মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তাদের জানানোর জন্য। কারণ যখন ইরান মধ্যপ্রাচ্যে আরবদের রাষ্ট্রগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে তারা অভিযান শুরু করলো, তখন ইরানের আমেরিকার সেনাবাহিনী তারা করলো কি, লুকাইয়া বিভিন্ন ধরনের পরিচয় টরিচয় নিয়ে লুকাইয়া তারা বিভিন্ন বাসা বাড়ি ফ্ল্যাটে গিয়া আশ্রয় নিল। এমনকি তারা প্রমাণ করার চেষ্টা করলো যে তারা আসলে যুদ্ধে নাই, তারা এই দেশে এমনি বেসামরিক নাগরিক হিসেবে বসবাস করে। তো ইরান যখন এই তথ্য জানলো তখন তারা বলল যে আরবরা ভাইরা, তোমরা আমার ভাই, তোমাদের সাথে আমাদের কোনো ভেজাল নাই, তোমাদের এখানে আমাদের কোনো অভিযান নাই, শুধুমাত্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীগুলো কোথায় কোথায় লুকাই আছে কার বাসা বাড়িতে আমরা গণহারে অভিযান চালাইতে চাই না, তোমরা তথ্য দাও। তো সেই বক্তব্যের পর অনেক জায়গায় ইরান সুনির্দিষ্ট অভিযান চালিয়েছিল, অর্থাৎ মার্কিন সেনাদের মধ্যে একটা বড় অংশ অনেকে দেশে ফিরে গেল। আমেরিকা তাদের যুদ্ধ বিমানগুলোকে দামি দামি যেগুলো আছে সেগুলোকে সরিয়ে নিল এবং সেনাবাহিনীর মধ্যে যাদের জীবন সন্দেহজনক ছিল তাদেরকে ঘাঁটি ছেড়ে বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক পরিচয়ে তাদেরকে সার্ভাইভ করতে হলো। অর্থাৎ ইরান বলছে যে এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যে টানা, যে আপনারা যারা আছেন আপনারা তো জানেন অনেক দেশে ফ্লাইট বন্ধ, অর্থাৎ ইরান খেলছে, ইনশাল্লাহ আরো খেলবে। ভালো থাকো।